নিরাপদ বাহন হিসেবে অনেকেরই পছন্দ রেল, তাই ঈদ যাত্রায় ট্রেনে করে অনেকে বাড়ি ফিরছেন। আগে থেকে অনলাইনে টিকিট কাটা এবং ঝামেলাহীন ভ্রমণ করতে পেরে সন্তুষ্ট যাত্রীরা। বাসে দেখা গেছে ভিন্ন চিত্র। কিছু যানবাহনে বাড়তি ভাড়া নেওয়ার অভিযোগ করেছেন যাত্রীরা। ঈদের বাকি মাত্র কদিন। পরিবার পরিজনের সাথে ঈদ করতে ঢাকা ছাড়ছেন নগরবাসী। ছুটির প্রথম দিনে রেলপথে যাত্রীর বেশ চাপ দেখা গেছে। নির্ধারিত সময়ের আগেই প্ল্যাটফর্মে ট্রেনের অপেক্ষায় ছিলেন তারা। কেউ ঈদ করতে যাচ্ছেন নিজের বাড়ি, আবার কেউ যাচ্ছেন নানা দাদা বাড়িতে ঈদ উদযাপন করতে। অনেকদিন পর আপনজনের সাথে উৎসবে মেতে ওঠার কথা জানান তারা। ঈদের ছুটিতে বাড়িতে যাব ফ্যামিলিকে নিয়ে। তো এই পর্যন্ত যাই দেখলাম খুবই শৃঙ্খলাভাবে সবাই যাতায়াত করতেছে। মা বাবার সাথে ঈদ করব, সেই জন্য বাড়িতে যাচ্ছি। এবার তো সরকার বেশ কদিন বেশি ছুটি দিয়েছে, তো সেজন্য গ্রামে যাচ্ছি বাড়িতে ঈদ করার জন্য সবার সাথে একসাথে। কিছু ট্রেনে নিরাপত্তা কর্মীদের ফাঁকি দিয়ে ছাদেও উঠতে দেখা যায় যাত্রীদের। রাজধানীর কমলাপুর স্টেশন ম্যানেজার জানান, যাত্রীদের নিরাপত্তার বিষয়টি বিশেষভাবে দেখা হচ্ছে। এছাড়া টিকিট কালোবাজারি রুখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথাও জানান তিনি। 44টা আন্তনগর ট্রেন বিভিন্ন গন্তব্যে ছেড়ে যাবে। এখন পর্যন্ত ঢাকা থেকে 21টা ট্রেন বিভিন্ন গন্তব্যে ছেড়ে যায়। এর মধ্যে একটি মাত্র ট্রেন নীলসাগর এক্সপ্রেস 45 মিনিট বিলম্বে ছেড়ে যায়। এছাড়া অন্যান্য ট্রেন অন টাইমে ঢাকা স্টেশন ত্যাগ করে। এখন পিরিয়ড হোক রেগুলার বা হেভি, প্রয়োজন মতো কনফিডেন্স আছে রেডি। প্লে উইথ কনফিডেন্স। এদিকে রাজধানীর সায়েদাবাদ বাস টার্মিনালে দেখা গেছে বাসগুলো বাড়তি ভাড়া আদায় করছে। যাত্রীদের অভিযোগের বিষয়ে জানতে চাইলে অস্বীকার করেন বাস সংশ্লিষ্টরা। আমরা সবসময় যাই এমনি ধরেন মানে 200, 250, 300, এখন সেটা চাইলো 500 টাকা। আমি সপ্তাহে 2 দিন আসা যাওয়া করি। এখন ভাড়া নিন, আমি টিকিট কাটিনি, 650 আছে। আমরা 1 টাকা বেশি নিতে, বরং আরো 50 টাকা কম নিতে আছে। এই যে সরকার চার্ট আছে আপনার, আমাদের হলো চেয়ার কোচ গাড়ি, ভৈরব নামেন, মাধবপুর নামেন কিংবা শাইস্তার নামেন, আমাদের 530 টাকা ভাড়া। ভাড়া সহনীয় পর্যায়ে রাখতে তদারকি বাড়ানোর অনুরোধ জানান যাত্রীরা। দিলশাদানি, দীপ্ত সংবাদ, ঢাকা।